हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल इलेक्ट्रिकल मास्टर जी। आगे दिन আমরা থার্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করেছি এই চ্যানেলে। এবার আজকে আমরা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক অ্যান্ড সার্কিট মানে যাকে তোমরা সার্কিট থিওরি বলো, সেই সার্কিট থিওরি আমরা পড়া শুরু করব। তার ভেরি ফার্স্ট চ্যাপ্টার মানে বেসিক কনসেপ্ট যেটা, এটা কিছুটা তোমরা সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ইলেকট্রিক্যাল টেকনোলজি ছিল সেইখানে পড়েছ, তো সেইখান থেকে আমরা শুরু করব। দেখো, প্রথম কি জানতে হবে আমাদের ইলেকট্রিসিটি। তাহলে যদি বলা হয় যে ইলেকট্রিসিটি কাকে বলে, এক কথায় বলতে হবে, তাহলে আমরা কি বলবো যে ট্রান্সফরমেশন অফ ইলেকট্রন ইজ নোন অ্যাজ ইলেকট্রিসিটি। কি বললাম না, ট্রান্সফরমেশন of electron is known as electricity। তাহলে দেখো, ট্রান্সফরমেশন অফ ইলেকট্রন ইজ নোন অ্যাজ ইলেকট্রিসিটি। তাহলে এই একটা কন্ডাক্টরের প্রসঙ্গে আসছি একটু পরে। তাহলে এই কন্ডাক্টরের মধ্যে এরকম জানো তোমরা যে কন্ডাক্টর যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ম্যাটেরিয়াল এর মধ্যে আবার অণু থাকে, অণুর মধ্যে পরমাণু থাকে, আর পরমাণুর মধ্যে কি কি থাকে, পরমাণুর মধ্যে একটা থাকে নিউক্লিয়াস বা কেন্দ্রক, আর থাকে কক্ষ। কেন্দ্রকের মধ্যে থাকে নিউট্রন আর প্রোটন, আর কক্ষকে থাকে ইলেকট্রন। হয়েছে? তাহলে এবার এই ইলেকট্রনের যদি ট্রান্সফরমেশান হয় তাহলে তাকে আমরা বলবো ইলেকট্রিসিটি। তাহলে এবার এখানে একটা কথা, ইলেকট্রনের ট্রান্সফরমেশান কেন হবে না, এই যে কন্ডাক্টর থেকে একটু পরে আমরা ম্যাটেরিয়ালের ক্লাসিফিকেশান করব ইলেকট্রিসিটির পরিবহন ক্ষমতা অনুযায়ী। তো কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন অনেক বেশি থাকে। এবার তোমরা ক্লাস 9-এ বা 11-এ পড়েছ যে প্রত্যেকটা ইলেকট্রন, ক্লাস 9-এ পড়েছ যে প্রত্যেকটা ইলেকট্রন নিজের কক্ষের চারদিকে ঘোরে, আর যারা 11-12 পড়ে এসছো তারা স্পিন কোয়ান্টাম জানো। তাহলে এবার এখানে কন্ডাক্টর হলে ঘনত্ব অনেক বেশি থাকে। ধরো এই একটা ছোট ঘরের মধ্যে যদি অনেক মানুষকে একসঙ্গে রেখে দেওয়া হয় এবং তারা পরস্পর ঘুরতে থাকে, তাহলে কি হবে, ধাক্কাধাক্কি হবে। আর সেই ধাক্কাধাক্কি হওয়ার ফলে কি হবে, একজন এইখান থেকে এইখানে সরে যাবে, এখান থেকে এইখানে সরে যাবে, এখান থেকে এখানে সরে যাবে, এরকম করে এইখানে শেষ পর্যন্ত সরে আসবে। তো এই সরে আসার যে ঘটনাটা, ইলেকট্রনের যে সরণটা, সেটাকে আমাকে বলা হচ্ছে ইলেকট্রিসিটি। হয়েছে? এবার এখানে একটা শর্ট কোশ্চেন সবসময় থাকে, যেটা হচ্ছে যে কারেন্টের ডাইরেকশান বা ডিরেকশান যা বলতে পারো, ম্যাক্সিমাম সবাই ভুল করে যে ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট সেদিকে যায়, কিন্তু না, কারেন্টের ডিরেকশান ইলেকট্রনের ডিরেকশানের উল্টো দিকে হয়। ধরো ইলেকট্রন এদিক থেকে এইদিকে যাচ্ছে, তাহলে কারেন্টের ডিরেকশান এই দিক থেকে এই দিকে হবে। হয়েছে? তাহলে এবার আমরা যে আলোচনায় এসেছিলাম কন্ডাক্টর নিয়ে আলোচনা করছিলাম, এবার দেখো সেই প্রসঙ্গে আসছি। তো ইলেকট্রিসিটি তাহলে বোঝা গেল, ট্রান্সফরমেশন অফ ইলেকট্রন ইজ নোন অ্যাজ ইলেকট্রিসিটি। ইলেকট্রনের যে ট্রান্সফরমেশান হচ্ছে পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, সেই ঘটনাটাকে আমরা বলছি যে ইলেকট্রিসিটি। মানে ইলেকট্রনের ট্রান্সফরমেশান হলে ইলেকট্রিসিটির অস্তিত্ব থাকবে। এবার এই যে ট্রান্সফরমেশান হয় একটা বেগ নিয়ে, যে বেগ নিয়ে ইলেকট্রনটা ট্রান্সফার হয় ওকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি, যে বেগে ইলেকট্রন ট্রান্সফার হয়। এবার আমরা আসব মেটেরিয়ালের ক্লাসিফিকেশান। একদম আমরা বেসিক লেভেল থেকে আলোচনা করব যাতে সবাই খুব সহজে বুঝতে পারে, সেই চেষ্টা থাকবে আমার। তাহলে দেখো, ধরো একটা বিয়ে বাড়িতে তোমরা গেছো, ঠিক আছে, 3 জন বন্ধু গেছো। তাহলে 3 জন বন্ধু গেলে কি হবে, একজন এরকম মোটা বন্ধু গেছে, আরেকজন মোটামুটি মাঝারি মাপের, আর একজন এরকম সরু পাতলা বন্ধু গেছে।
এ হচ্ছে এ হচ্ছে বি, এ হচ্ছে সি, বা আমার বন্ধুদের নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে রঞ্জিত, এটা হচ্ছে শুভ, এটা হচ্ছে রাকেশ। এবার খুব বড় বিয়ে বাড়ি গেছে, যত খুশি খেতে পারে। তাহলে এ কি করলো, এ যে মোটা বন্ধু ছিল, এ 1 কেজি খাসি মাংস খেয়ে নিল, কারণ কি এর ক্যাপাবিলিটি আছে 1 কেজি খাসি মাংস খাওয়ার। এ কি করলো, 250 গ্রাম খাসি মাংস খেলো শুভ। আর এ কি করলো, এ খুব ভয় পাচ্ছে, এ 2 পিস খেয়ে আর খেতে পারলো না। কেন খেতে পারলো না, কারণ এর ক্যাপাবিলিটি নেই। ঠিক আছে, সেইরকম মেটেরিয়ালকে আমরা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করি। ঠিক আছে, কি কি সেই 3টা ভাগ? একটা হচ্ছে কন্ডাক্টর, যাকে আমরা বাংলায় বলি পরিবাহী, বেশিরভাগ সব ধাতু মেটেরিয়াল। উদাহরণ কি হবে, কপার, তামা, রূপা, সোনা, অ্যালুমিনিয়াম। তোমরা কপার আর অ্যালুমিনিয়ামকে প্রায়শই দেখো, বাড়ির যে ওয়্যারিংয়ের তার থাকে তার মধ্যে কি থাকে, কপারের তার থাকে, উপরে তো ইনসুলেটারটা থাকে লাল হলুদ সবুজ রঙের, তার ভিতরে কপার থাকে। আর ইলেকট্রিক পোলে অ্যালুমিনিয়ামের তার হামেশাই দেখতে পাও। ঠিক আছে, তাহলে এইগুলা হলো কন্ডাক্টর। এরপরে তাহলে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরকে কি বলা হয়, অর্ধপরিবাহী। এর উদাহরণ কি আছে, সিলিকন, জার্মেনিয়াম, কার্বন ইত্যাদি। আর একটা হচ্ছে কি, ইনসুলেটর বা অন্তরক। এর উদাহরণ কি হচ্ছে, রাবার, কাঠ ইত্যাদি। তাহলে দেখো, মেটেরিয়ালকে আমরা ইলেকট্রিসিটি পরিবহনের ক্ষমতা অনুযায়ী 3টা ভাগে ভাগ করলাম। কি কি না, 1 নম্বরে হচ্ছে কন্ডাক্টর, 2 নম্বরে হচ্ছে সেমিকন্ডাক্টর, আর 3 নম্বরে হচ্ছে ইনসুলেটর। তাহলে কন্ডাক্টর কাকে বলবো না, যে সকল মেটেরিয়াল অতি সহজে ইলেকট্রিক কারেন্টকে পরিবহন করতে পারে তাকে আমরা বলবো কন্ডাক্টর বা পরিবাহী। তাহলে ইলেকট্রনকে কারেন্টকে অতি সহজে পরিবহন করতে পারবে মানে কি, আমরা ইলেকট্রিসিটিতে জেনেছি যে ট্রান্সফরমেশন অফ ইলেকট্রন ইজ নোন অ্যাজ ইলেকট্রিসিটি। তাহলে এখানে ইলেকট্রন কি হবে, বেশি ট্রান্সফর্ম হবে। তাহলে ইলেকট্রন বেশি ট্রান্সফর্ম হতে হলে কি হতে হবে, সংখ্যায় বেশি ইলেকট্রন থাকতে হবে। এবার তোমরা কেমিস্ট্রিতে পড়েছ যে ধাতুর মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি। তাহলে দেখো এর মধ্যে পরিবাহীর মধ্যে আমরা কাকে রেখেছিলাম, ধাতুকে, সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম হয়েছে। তাহলে এগুলা হচ্ছে কন্ডাক্টরের উদাহরণ। কন্ডাক্টর তাহলে কাকে বলা হচ্ছে না, যার ভিতর দিয়ে অতি সহজে ইলেকট্রিক কারেন্ট পাস করতে পারে তাকে আমরা বলি পরিবাহী বা কন্ডাক্টর। এরপরে ইনসুলেটর কাকে বলা হচ্ছে না, যার ভিতর দিয়ে একদম কারেন্ট পাস করতেই পারে না তাকে আমরা বলি অন্তরক বা ইনসুলেটর। তাহলে অন্তরক, ইনসুলেটর এর মধ্য দিয়ে কারেন্ট পাস করতে পারে না। তাহলে কারেন্ট পাস করতে পারে না মানে কি, যে এর মধ্যে ইলেকট্রনের সংখ্যা কম আছে। তাহলে ইলেকট্রনের সংখ্যা কার মধ্যে কম থাকে, কেমিস্ট্রিতে তোমরা জানো যে অধাতুর মধ্যে ফ্রি ইলেকট্রনের সংখ্যা কম থাকে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে, মানে ইলেকট্রন কম থাকে। তাহলে ওখানে ফ্রি ইলেকট্রন থাকার কোনো প্রশ্নই উঠে না, তাহলে ওটা হচ্ছে ইনসুলেটর। আর সেমিকন্ডাক্টর, সেমি মানে কি অর্ধেক, সেমিফাইনাল তোমরা জানো যে অর্ধেক, ফাইনালের অর্ধেক। তাহলে এখানে সেমিকন্ডাক্টর মানে কি, যে এ অর্ধেক কন্ডাক্টরের মতন বিহেভ করবে, আবার অর্ধেক ইনসুলেটরের মতন বিহেভ করবে। হয়েছে, তাহলে কন্ডাক্টরের মতন মানে কি, যে এ কন্ডাক্টরের মতন এত ভালো ইলেকট্রিসিটি পরিবহন করতে পারবে না, আবার ইনসুলেটরের মতন এত খারাপও পরিবহন করবে না। হয়েছে, মাঝামাঝি মানের। এই যে সেমিকন্ডাক্টর আছে, ইলেকট্রনিক্স যত ডিভাইস তুমি দেখতে পাও, ফোন হোক, টিভি হোক, ল্যাপটপ হোক, ওখানে কিন্তু অর্ধপরিবাহীর ব্যবহার দেখা যায়। হয়েছে, তাহলে এই গেল আমাদের কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর।
এরপরে দেখো मेन कंपोनेंट ऑफ इलेक्ट्रिसिटी और बेसिक कंपोनेंट ऑफ इलेक्ट्रिसिटी হয়েছে। তাহলে ইলেকট্রিসিটির অনেক কম্পোনেন্ট আছে, তার মধ্যে বেসিক্যালি একদম আমাদের তিনটা জানতে হবে। কি না, এক নম্বরে হচ্ছে কারেন্ট, দু নম্বরে হচ্ছে ভোল্টেজ, তিন নম্বরে হচ্ছে লোড হয়েছে। এবার এই লোড হচ্ছে আবার তিন প্রকার, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। তাহলে দেখো বেসিক কম্পোনেন্ট হচ্ছে কারেন্ট, ভোল্টেজ আর লোড হয়েছে। লোডের হচ্ছে আবার তিনটা কম্পোনেন্ট, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। এটাকে দেখো, এটা খুব ইজি ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, উপরটা ইরেজ করছি। দেখো এই একটা কাচের নল, এখানে মাঝখানে একটা ট্যাপ দেওয়া আছে, আর এইখানে জলতলের উচ্চতার পার্থক্য আছে হয়েছে। তাহলে এবার যদি ট্যাপটা তুলে দেওয়া হয় উপর দিকে, তাহলে কি ঘটনা ঘটবে, যে জল এখান থেকে এই দিকে আসতে থাকবে হয়েছে। তাহলে এবার বলো দেখি, জল এখান থেকে এই দিকে এ সাইড থেকে বি সাইডে কতক্ষণ পর্যন্ত আসতে থাকবে, না এ সাইড থেকে বি সাইড পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আসতে থাকবে যতক্ষণ না দুজনের জলতলের উচ্চতা সমান হয়ে যায়। এবার দুজনের জলতলের উচ্চতা যখন সমান হয়ে যাবে তখন কি আর জল প্রবাহিত হবে, হবে না, ঠিক আছে। তাহলে দেখো এইখানে এর ধরো যে উচ্চতাটা ছিল, এইটা প্রথমে উচ্চতাটা ছিল h1, আর এইখানে যে উচ্চতাটা ছিল, এই উচ্চতাটা ছিল, এটা আমি কথার মানে ধরে নিলাম h2 হয়েছে। তাহলে এদের জলতলের উচ্চতার পার্থক্য কত, না h1 মাইনাস h2 হয়েছে। এবার দেখো এই যে জলতলের উচ্চতার পার্থক্য আমরা পরে ডেফিনেশন দিয়ে সবগুলোই পড়বো, এখন শুধু বলছি কি বোঝানোর জন্য তোমাদের বলছি। তাহলে এই যে জলতলের উচ্চতার যে পার্থক্য, একে আমরা কার সঙ্গে তুলনা করব, ভোল্টেজ বা বিভব প্রভেদের সঙ্গে। এবার দেখো এই যে জল এদিক থেকে এদিকে যাচ্ছে, এই যে জলের প্রবাহটা, ঠিক আছে, তাহলে এই ফ্লোটাকে আমরা কার সঙ্গে তুলনা করব, কারেন্টের সঙ্গে হয়েছে। এরপরে কি দেখো এইখানে যে ট্যাপটা ছিল, তাহলে এই ট্যাপটা যখন আমরা ট্যাপটা বন্ধ করে দিচ্ছি তখন কি হচ্ছে, জল যেতে পারছে না, মানে কারেন্ট যেতে পারছে না। তাহলে ট্যাপটাকে আমরা কার সঙ্গে তুলনা করব, লোড হয়েছে। তাহলে এই ট্যাপটা তুলনা হচ্ছে লোডের সঙ্গে। লোড মানে আমরা আবার ক প্রকার বললাম, তিন প্রকার, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স হয়েছে। যখন আমরা আরো ফার্দার পড়বো, ডিসির ক্ষেত্রে লোড হিসাবে অনলি রেজিস্ট্যান্স থাকে, আর এসির ক্ষেত্রে লোড হিসাবে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স তিনটাই থাকে হয়েছে। তাহলে দেখো এটা আমরা বেসিক বুঝলাম। কি বুঝলাম, যে এরকম একটা নল আছে, এবার নলের যে জলতলের যে উচ্চতার পার্থক্যটা তাকে আমরা ভোল্টেজের সঙ্গে তুলনা করব। এই যে জল এ স্তম্ভ থেকে বি স্তম্ভের দিকে প্রবাহিত হচ্ছে, ওকে আমরা কারেন্টের সঙ্গে তুলনা করব। আর এই যে ট্যাপটা ছিল যেটা কি করছে, জলপ্রবাহকে আটকে দিচ্ছে, তাকে আমরা লোডের সঙ্গে তুলনা করব হয়েছে। তাহলে এবার দেখো এখানে একটা জিনিস এখান থেকে আমরা জানতে পারবো, যে যখন জলতলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না হয়েছে, তখন আর কি করবে, তখন জল এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে প্রবাহিত হবে না হয়েছে। তার মানে কি, যে যদি ভোল্টেজ না থাকে,
জলতলের উচ্চতার পার্থক্যটা কি ভোল্টেজের সঙ্গে আমরা তুলনা করেছি, তাহলে যদি ভোল্টেজ না থাকে তাহলে কারেন্ট ফ্লো করবে না। হয়েছে, এখান থেকে এটা গেলাম সিদ্ধান্ত পেলাম। আরেকটা সিদ্ধান্ত কি পেলাম দেখো, যে ট্যাপটা যখন আমরা অফ করে দিচ্ছি, ঠিক আছে, মানে রেজিস্ট্যান্স বাড়িয়ে দিচ্ছি, ট্যাপ অফ করে দিচ্ছি মানে কি রেজিস্ট্যান্স বাড়িয়ে দিচ্ছি, তাহলে যখন আমরা রেজিস্ট্যান্স বাড়িয়ে দিচ্ছি বা লোড বাড়িয়ে দিচ্ছি তখন কি হচ্ছে কারেন্টের পরিমাণ কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই দুটা সিদ্ধান্তে আসলাম। হয়েছে, কি কি সিদ্ধান্ত না, কোনো বিভব প্রভেদ না থাকলে মানে ভোল্টেজের পটেনশিয়াল ডিফারেন্স না থাকলে কারেন্ট ফ্লো করবে না, আর রেজিস্ট্যান্স বাড়লে কারেন্টের ভ্যালু কমে যাবে। হয়েছে, এখানে যদি ট্যাপটা বন্ধ করে দিই তাহলে কি হবে, জলপ্রবাহ আস্তে আস্তে কমতে থাকবে। হয়েছে, ব্যাস। এরপরে প্রত্যেকটা আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে একবার বলে নিই, কারেন্টের একক কি হয়, কারেন্টের একক হয় এম্পিয়ার, ভোল্টেজের একক ভোল্ট, রেজিস্ট্যান্সের একক কি হয় ওহম, প্রত্যেকটা পড়াবো আবার, ইন্ডাকটেন্সের একক হেনরি, ক্যাপাসিট্যান্সের একক ফ্যারাড বা ফ্যারাডেও বলে অনেকে। বেশ, এবার তাহলে প্রথম আমরা কারেন্ট নিয়ে আলোচনা করব। ইরেজ করছি এটা। তাহলে দেখো, আমরা যখন ইলেকট্রিসিটি কি জানলাম তখন আমরা কি বলেছিলাম যে ট্রান্সফরমেশন অফ ইলেকট্রন ইজ নোন অ্যাজ ইলেকট্রিসিটি। হয়েছে, তাহলে এইখান থেকে ইলেকট্রনগুলা এইখানে ট্রান্সফার হচ্ছে। অ্যাকচুয়ালি ইলেকট্রনের ট্রান্সফার মানে কি, অ্যাকচুয়ালি চার্জ ট্রান্সফার হচ্ছে। হয়েছে, তাহলে দেখো এই যে কন্ডাক্টরটা থাকুক তার চার্জ, টোটাল চার্জ আমরা ধরে নিলাম কিউ। হয়েছে, এবার দেখো কিউ সমান আবার কি হবে টোটাল চার্জের পরিমাণ। এখানে কি হবে যে এন সংখ্যক ইলেকট্রন আছে, এন সংখ্যক মানে সেটা 1000 হতে পারে, 1 লক্ষ হতে পারে, 1 কোটি হতে পারে, কিছু একটা হতে পারে। 1000 1 লক্ষে তো হয় না, সবসময় 10 কোটির মানে বিলিয়নসের উপরে থাকে। হয়েছে, 1 কোটির উপরে। তাহলে এখানে হচ্ছে এন। এবার একটা ইলেকট্রনের যা চার্জ, একটা ইলেকট্রনের চার্জ কত হয় ই, একে আমরা কি কনস্ট্যান্ট নাম্বার ধরে নিই। ইর মান কত 1.609 × 10⁻⁻19 কুলম্ব। হয়েছে, তাহলে টোটাল চার্জ কি হবে একটা ইলেকট্রনের চার্জ ইন্টু যত সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে আমরা কি মাপতে যাচ্ছি, কারেন্ট আই। হয়েছে, তাহলে এবার দেখো এখান থেকে চার্জ কি হচ্ছে এইখানে পৌঁছাচ্ছে, একটা নির্দিষ্ট সময়ে পৌঁছাচ্ছে। হয়েছে, তাহলে দেখো এখান থেকে এইখান পর্যন্ত যে চার্জটা পৌঁছাচ্ছে ওটা হচ্ছে কত কিউ, কোন সময়ে পৌঁছাচ্ছে টি। হয়েছে, এবার দেখো কিউ আপন টি মানে একক সময়ে, টি এর মান যদি 1 ধরা হয় তাহলে একক সময় হবে। তাহলে একক সময়ে যে পরিমাণ চার্জ একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে অতিক্রম করে তাকে আমরা কি বলি ইলেকট্রিক কারেন্ট। হয়েছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম আই সমান কিউ বাই টি বা কিউ সমান আইটি বা কিউ এর ভ্যালু আবার কি ধরেছি এন ইন্টু ই সমান আইটি বা আই সমান এন ই বাই টি। এইখান থেকে এই ছোট্ট ফর্মুলাটা বা এই ফর্মুলাটা থেকে
তোমাদের প্রথমে যে এমসিকিউ কোশ্চান থাকে, প্রথম যে 20টা কোশ্চান থেকে 1 নম্বরের একটা কোনো সময় কোশ্চান সেট আপ হয়ে যায়। হয়েছে? তাহলে হচ্ছে কি কারেন্টের সংজ্ঞা আমরা কি জানলাম? কারেন্টের সংজ্ঞা জানলাম যে একক সময়ে কোনো একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা বলি কি? ইলেকট্রিক কারেন্ট। হয়েছে? তাহলে আই সমান কি হলো? কিউ বাই টি। কিউ সমান এখান থেকে কি হলো? আই ইন্টু টি, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। আবার কিউ সমান আমরা আগে দেখেছি এন ইন্টু ই। কিউ মানে টোটাল চার্জ, এন মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, আর ই হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। হয়েছে? ই এর ভ্যালু কত হয়? 1.609 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। এখান থেকে আমরা পেয়ে গেলাম আই সমান এন ইন্টু ই বাই টি। হয়েছে? এবার দেখো কারেন্টের একক আমরা একটা জেনেছি কি? এম্পিয়ার। আরও একটা এখান থেকে শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে যে কারেন্টের অল্টারনেটিভ একক দিয়ে দিতে পারে। দেখো তাহলে আই সমান আমরা কি জানি? কিউ আপন টি। হয়েছে? তাহলে আই এর একক সমান কি হবে? কিউ এর একক বাই টি এর একক। হয়েছে? তাহলে আই এর একক সমান কি হবে? কিউ এর একক কত হয়? কুলম্ব। চার্জের একক কি হয়? কুলম্ব। তাহলে কুলম্ব পার সেকেন্ড। হয়েছে? তাহলে 1 এম্পিয়ারের যদি আমাদেরকে সংজ্ঞা বলে, তাহলে আমরা 1 এম্পিয়ারের সংজ্ঞা কি বলবো? যে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের এবং নির্দিষ্ট প্রস্থচ্ছেদের পরিবাহীর একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে যদি 1 কুলম্ব পার সেকেন্ড আধান প্রবাহিত হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর প্রবাহ মাত্রাকে আমরা কি বলবো? 1 এম্পিয়ার বলবো। হয়েছে? তাহলে দেখো কারেন্টের দুটা একক আমরা পেলাম। আগেই একটা জেনেছি কি হয়? এম্পিয়ার, আর একটা হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। এগুলো নোট ডাউন করো। দুটো প্রবলেম করাই, ছোট ছোট প্রবলেম। হ্যাঁ, একদম বেসিক বেসিক প্রবলেম। A billion of electrons passes, দেখো তাহলে কোশ্চেন কি আছে আমাদের? এ বিলিয়ন অফ ইলেকট্রনস passes through a cross section of conductor in 10⁻³ সেকেন্ড, ফাইন্ড দ্য ভ্যালু অফ কারেন্ট। হয়েছে? তাহলে দেখো কারেন্টের এক্সপ্রেশন আমরা কি জেনেছি? আই সমান কিউ আপন টি। হয়েছে? দেখো এখানে কিউ সরাসরি কিউর মানটা বলা নেই। আবার আমরা একটা শিখেছি কি? যে কিউ সমান এন ইন্টু ই। হয়েছে? তাহলে দেখো এখানে আমাদের বলা আছে কি? এ বিলিয়ন অফ ইলেকট্রনস, তাহলে এন এর মানটা দেওয়া আছে সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা। বিলিয়ন, বিলিয়ন মানে কত? 10⁹। হয়েছে? এরপরে কি আছে? টাইম দেওয়া আছে, টি কত দেওয়া আছে? 10⁻³ সেকেন্ড। ই এর ভ্যালু তো কনস্ট্যান্ট আমরা জানি কত? 1.609 ইন্টু 10⁻⁹ কুলম্ব। তাহলে এবার আমাদের কি বার করতে হবে? আই সমান কিউ আপন টি, অর আই সমান কিউর পরিবর্তে আমরা কি বসাবো? এন ইন্টু ই বাই টি, অর আই সমান এন এর ভ্যালু কত? 10⁹। ই এর ভ্যালু 1.609 ইন্টু 10⁻⁻⁻⁻⁻, আর এটা হচ্ছে 10⁻⁻⁻3। তাহলে এখান থেকে দেখো কত হয়ে যাচ্ছে? অর আই ইকুয়ালস টু 10⁻³ যখন উপরে উঠবে কি হয়ে যাবে? 10⁻+3 হয়ে যাবে। আবার কি হয়? সূচকে যদি তোমার ধরো এইটা থাকে সূচকে x⁻m ইন্টু x⁻n, তাহলে কি হয়ে যায়? x⁻m+n হয়ে যায়। আবার দেখো যদি থাকে 1/x⁻m, তাহলে এটা উপরে উঠে কি হয়ে যাবে? x⁻m হয়ে যায়। তাহলে দেখো এটা কত আছে? x⁻m এর সমান। তাহলে উপরে উঠে গিয়ে কি হয়ে যাবে? 10³ ইন্টু 10⁹ ইন্টু 1.609
इंटू 10⁻⁻19। তাহলে কি হয় x⁻m ইন্টু x⁻n সমান কি হয় x⁻m প্লাস n। তাহলে 9 আর 3 কত হয়ে যাবে 12 হয়ে যাবে। তাহলে এই দিকটা ইরেজ করছি একটু। टेन रेज 12 1.609 इंटू 10⁻⁻19। তাহলে দেখো 1.609 অ্যাজ ইউজুয়াল থাকলো। এবার এখানে 10⁻12 10⁻⁻19 তাহলে কত হবে 10⁻⁻7 হয়েছে। তাহলে এইটা হয়ে গেল एम्पियर, এটা आंसर হয়ে গেল। এবার এটাকে যদি মিলি এম্পিয়ারে আনতে চাই তাহলে I সমান এটাকে কি করতে হবে 0.1609 সরি মিলি না মাইক্রো এম্পিয়ার, এম্পিয়ারে রাখলেই হবে। এটা শুধু ইউনিট চেঞ্জ 10⁻⁻6 দিয়ে গুণ করে দিয়েছি। এরপরে আমরা আর একটা নিউমেরিক্যাল দেখব, এটা ভিডিও পজ করে তো আমরা একটু তুলে দেখো। তাহলে নেক্সট নিউমেরিক্যাল কি বলেছে, হাউ লং ডাজ ইট টেক 50 মাইক্রোকুলম্ব অফ চার্জ টু পাসেস এ পয়েন্ট ইন দ্য সার্কিট ইফ দ্য কারেন্ট ফলোয়িং ইজ 15 মিলি এম্পিয়ার। তাহলে কি বলছে যে একটা সার্কিট আছে, যাই হোক এসি হোক বা ডিসি হোক সার্কিট হোক, তো এই সার্কিটের ভিতর দিয়ে কত চার্জ প্রবাহিত হচ্ছে না চার্জ সমান 50 মাইক্রোকুলম্ব হয়েছে। এই চার্জ যেতে কত সময় লাগবে যদি সার্কিটের কারেন্টটা কত হয় না 15 মিলি এম্পিয়ার হয়েছে। তাহলে এই প্রবলেমটা করানোর আগে একটু সাফিক্স প্রিফিক্স বলে দিই। এখানে দেখো সব 10⁻³ পাওয়ারে গুণিতক বা ভগ্নাংশের আকারে থাকে। প্রথম হচ্ছে কিলো মানে 10⁻³ তারপরে মেগা, আচ্ছা আচ্ছা এখানে কিলোকে কে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় 10⁻³, মেগা ক্যাপিটাল M 10⁻⁶, গিগা कैपिटल G 10⁻⁹, टेरा कैपिटल T 10⁻12। এগুলা গেল বড়র দিকে। এবার ছোটর দিকে দেখো, মিলি স্মল m 10⁻⁻3, माइक्रो म्यू चिन्ह 10⁻⁻6, नैनो छोटो हाथेर n 10⁻⁹, पिको छोटो हाथेर p 10⁻12, फेमटो এগুলা। তাহলে দেখো আমাদের এখানে যেমন আছে মাইক্রোকুলম্ব, তাহলে মাইক্রোর ভ্যালু কত 10⁻⁻6, তাহলে কুলম্বের সঙ্গে 10⁻⁻6 গুণ করে দিতে হবে। এখানে দেখা যাচ্ছে মিলি এম্পিয়ার, তাহলে মিলির ভ্যালু কত 10⁻⁻3, তাহলে এবার 15 সঙ্গে 10⁻⁻3 গুণ করে দিতে হবে। তাহলে এই সাফিক্সগুলো আমাদের মেনলি লাগে। কিলো মানে হচ্ছে 10⁻3, মেগা মানে 10⁻6, গিগা মানে 10⁻9, টেরা মানে 10⁻12। আর ছোটোর দিকে আসলে মিলি 10⁻⁻3, माइक्रो 10⁻⁻6, नैनो 10⁻⁻9, पिको 10⁻⁻12, फेमटो 10⁻⁻15
15 হয়েছে। তাহলে দেখো আমাদের প্রবলেমে যা বলেছিল প্রবলেমের দিকে এগাই, এগুলো ইরেজ করি। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে আমাদের, এটা চার্জ দেওয়া আছে, তাহলে চার্জ কিউ সমান কত 50 মাইক্রোকুলম্ব, তাহলে সমান 50 ইন্টু মাইক্রোর ভ্যালু আমরা কত দেখলাম 10⁻⁻6 কুলম্ব। বাস, এরপরে কি দেওয়া আছে কারেন্ট, কত দেওয়া আছে 15 মিলি অ্যাম্পিয়ার, মিলির ভ্যালু কত 10⁻⁻3। আমাদের কি বার করতে হবে, রিকোয়ার্ড টাইম টি, তাহলে এটা আমরা বার করব। তাহলে আমরা জানি কি দেখো উই নো দ্যাট বলতে আমার বিষ্ণুপুরের ছেলেদের কথা মনে পড়ে যাচ্ছে। ওরা সব সময় কি বলতো, আমি যখনই বলতাম উই নো দ্যাট, বিশেষ করে রাকেশ আর বুবুন, ওরা বলতো বাট ইন অ্যাকচুয়াল উই ডোন্ট নো এনিথিং। ওকে, যাই হোক, তাহলে দেখো আমরা জানি কি যে কিউ সমান আইটি, কিউ ইকালস টু আইটি, বার করতে হবে টি, টি ইকালস টু কি হবে কিউ আপন আই, তাহলে টি ইকালস টু কিউর ভ্যালু কত দেওয়া আছে 50 ইন্টু 10⁻⁻6 আর আইর ভ্যালু 15 ইন্টু 10⁻⁻3, টি সমান 3.33 ইন্টু 10⁻³ সেকেন্ড, বা টি সমান 3.33 মিলি সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার, 3.33 ইন্টু 10⁻³ সেকেন্ড, বা একে বলা হয় 3.33 মিলি সেকেন্ড। হয়েছে। আজকে প্রথম দিন, আর বেশি পড়াশোনা করব না আজকে আমরা। তাহলে প্রথম থেকে কী পড়লাম আর একবার বলে দিচ্ছি। তাহলে প্রথম একদম আমরা দেখলাম কি যে ইলেকট্রিসিটি কাকে বলে। তাহলে ইলেকট্রিসিটি কাকে বলা হয় না, ট্রান্সফরমেশন অফ ইলেকট্রন ইজ নোন এজ ইলেকট্রিসিটি, ওটা আমরা পড়লাম। তারপর ওইখানে ওই ড্রিফট ভেলোসিটির গল্প দেখলাম। ড্রিফট ভেলোসিটির গল্প মানে কি না, যে বেগে ইলেকট্রনগুলা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাচ্ছে। তারপরে আমরা কি দেখলাম, তারপরে ওই তোমরা একবার মিলিয়ে নাও খাতায়, হ্যাঁ নোট করেছো যদি মিলিয়ে নাও, এগুলা সেমিস্টারের জন্য খুবই প্রয়োজনীয়। সেমিস্টার সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াচ্ছি, নোট করে নেবে একবার। তারপরে কন্ডাক্টরের মেটেরিয়ালের ক্লাসিফিকেশান পড়লাম। মেটেরিয়াল, তাহলে কারেন্ট পরিবহন ক্ষমতা অনুযায়ী মেটেরিয়াল কত প্রকার হয়, 3 প্রকার হয়। কি কি না, 1 নম্বরে হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী, যার ভিতর দিয়ে কি হয় অতি সহজে ইলেকট্রিক কারেন্ট পাস করতে পারে। 2 নম্বরে হচ্ছে কি অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর, আর 3 নম্বরে হচ্ছে ইনসুলেটর বা অন্তরক। তাহলে ইনসুলেটর কাকে বলা হচ্ছে না, যার ভিতর দিয়ে ইলেকট্রিক কারেন্ট সহজে পাস করতে পারে না। হয়েছে। তাহলে পরিবাহীর ভিতর দিয়ে অতি সহজে পাস করে, আর ইনসুলেটরের ভিতর দিয়ে সহজে পাস করতে পারে না। তাহলে সেমিকন্ডাক্টর মানে কি, যে তার মাঝামাঝি প্রপার্টি থাকবে। এবার তার মাঝামাঝি প্রপার্টি কি আছে না, কন্ডাক্টরের মতন এত ভালো ইলেকট্রন পাস করতে পারে না বা ইলেকট্রিসিটি পাস করতে পারে না, আর ইনসুলেটরের থেকে ভালো ইলেকট্রিসিটি পাস করতে পারে। হয়েছে। তাহলে এবার আমরা তার উদাহরণ দেখেছিলাম। তার উদাহরণ কি ছিল, কন্ডাক্টরের উদাহরণ কি হয়েছিল, যত সব ধাতু। হয়েছে, যেমন সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম। তবে কন্ডাক্টর হিসাবে আমরা বেশি দেখতে পাই কি তামাকে আর অ্যালুমিনিয়ামকে। কন্ডাক্টর হিসাবে সবচেয়ে ভালো হচ্ছে রূপো বা রূপা আর কি, এজি। তাহলে রূপা ব্যবহার করা হয় না কেন, তার অনেক কারণ। 1 নম্বর হচ্ছে কি যে
রূপা আমাদের দেশে রূপার আকরিক সেরকম পরিমাণে পাওয়া যায় না, মানে রূপার উৎপাদন কম হয়েছে। রূপার উৎপাদন সব থেকে বেশি হয় আর্জেন্টিনায়, ওই জন্য রূপার যে ল্যাটিন নামটা হয় ওইটা আর্জেন্টিনিয়াম। আর্জেন্টিনিয়াম বললে বিষ্ণুপুরের কৌশিকের কথা মনে পড়ে যায়। কৌশিক যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কৌশিক তন্ময় দুজনেই। বেশ, এরপরে দ্বিতীয় কারণ কি হচ্ছে? দ্বিতীয় কারণ হচ্ছে যে ভারত কেমন দেশ তোমরা জানো, ঠিক আছে। এখানে জনসংখ্যা বেশি হওয়ার জন্য আর অনেকের মনে দুষ্ট প্রবৃত্তি থাকার জন্য দেখবে ওই যদি বিদ্যুৎ সংস্থা মানে আমাদের ধরো যে WBSC-DCL আছে, ও যদি রূপার তার দিয়ে দেয়, রূপার তার দিলে লস অনেক কম হবে, ঠিক আছে। সেটা মানে রূপার তার দিয়ে দিলে ওর ভিতরে ইলেকট্রিসিটি থাকবে, তাও কিছু দুর্বৃত্ত মানুষ ওই তারকে কেটে নিয়ে বাড়ি চলে যাবে, বুঝতে পেরেছ? তাহলে সেটা একটা বড় প্রবলেম, ওই জন্য রূপার তার ব্যবহার করা যাবে না। বেশ, তবে ইলেকট্রিসিটির সব থেকে ভালো কন্ডাক্টর হচ্ছে রূপা। এই গেল কন্ডাক্টরের উদাহরণ। সেমিকন্ডাক্টরের উদাহরণ কি আছে? সিলিকন, জার্মেনিয়াম, কার্বন হয়েছে। আর ইনসুলেটরের উদাহরণ কি আছে? রাবার, তারপরে প্লাস্টিক, কাঠ, এইগুলা। তাহলে একদম বেসিক সেন্সে বললে কন্ডাক্টর হয় সাধারণত ধাতুগুলা, আর ইনসুলেটর হয় অধাতুগুলা, আর সেমিকন্ডাক্টর হয় যাদের যোজ্যতা 4, মানে বাইরের কক্ষে 4টা করে ইলেকট্রন থাকে। তুমি দেখো সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, কার্বনের নাম্বার হচ্ছে কত? 6, তাহলে 2 প্রথম কক্ষে 2, পরের কক্ষে 4, আউটার অরবিটে 4টা ইলেকট্রন থাকছে। সিলিকনের হচ্ছে 14, তাহলে 2, 8, 4। দেখো এরকম প্রত্যেকটাতে যত অর্ধপরিবাহী থাকবে আউটার অরবিটে সব 4টা করে ইলেকট্রন থাকবে সেমিকন্ডাক্টরের, হয়েছে। বেশ, তারপরে আমরা কি পড়লাম? এই মেটেরিয়ালের ক্লাসিফিকেশনের পর আমরা পড়লাম কি, ওই একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বুঝলাম যে কারেন্ট কি জিনিস, ভোল্টেজ কি জিনিস, আর লোড কি জিনিস, হয়েছে। মানে বেসিক কম্পোনেন্ট। বেসিক কম্পোনেন্ট কটা? 3টা, কারেন্ট, ভোল্টেজ আর লোড। লোডের আবার কি হচ্ছে? 3টা ভাগ। লোড 3 প্রকার, কি কি? রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, হয়েছে। এবার কারেন্টের একক হচ্ছে কি? এম্পিয়ার, ভোল্টেজের একক ভোল্ট, আর রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, ইন্ডাকট্যান্সের একক হচ্ছে হেনরি, ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাডে। বেশ, এরপরে আমরা কারেন্ট সম্পর্কে একটু আলোচনা করলাম। তাহলে কারেন্টের এক্সপ্রেশন আমরা কি দেখলাম? I সমান Q/T, হয়েছে। ওইটাকে আরও একটু ভেঙে দেখলাম। I সমান কি হয়ে গেল? N × E/T। তার রেসপেক্টে আমরা এই দুটা নিউমারিক্যাল প্রবলেম করলাম। আজ এই পর্যন্তই। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।